গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির মধ্যে জনপ্রিয় একটি সবজি হলো সজনে ডাঁটা। সজনে ডাঁটা খেতে যতটা সুস্বাদু, শরীরের জন্য কিন্তু ঠিক ততটাই উপকারী। তাই যতদিন সজনে ডাঁটা বাজারে পাওয়া যায় ততদিনই খেতে ইচ্ছে করে। সমস্যা হচ্ছে এই সজনে ডাঁটা বাজারে বেশি দিন পাওয়া যায় না। তবে সজনে ডাঁটা দিয়ে যতগুলো মুখরোচক রেসিপি আছে তার মধ্যে একটি অন্যতম রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো যে আমি কিভাবে কি করছি। সেজন্য দেখতেই পাচ্ছ আমি এখানে কিছু সবজি নিয়েছি সজনে ডাঁটা, আলু, বেগুন এবং টমেটো। সবগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি। এত সুন্দর করে বাছতে গেলে কিন্তু সময়ও একটু বেশিই লাগে। তো যাই হোক, আমাদের সবজিগুলো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আজকের তরকারিটা আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। আর সেই জন্য ট্যাংরা মাছটি কত সুন্দর করে কেটে নিয়েছি আর তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ট্যাংরা মাছগুলো নিয়ে নিলাম। এবার ট্যাংরা মাছের সাথে দিয়ে দিব কিছু উপাদান। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। আরেকটা উপাদান দিব, সেটা হচ্ছে কাঁচা তেল। ট্যাংরা মাছ কিন্তু তেলে যাওয়ার সাথে সাথে খুব ছিটকায়, সেই জন্য একটু কাঁচা তেল দিয়ে যদি আগে মেখে রাখো সেক্ষেত্রে তেল ছিটকানোটা একটু কম হবে। সেজন্য দেখো খুব ভালো করে এবার ট্যাংরা মাছের সাথে গায়ে হলুদ করে নিয়েছি। এইবার চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি প্যান আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর দেখো তেল ছিটকানো শত্রুর হাত থেকে বাঁচার জন্য ডাল তুলোয়া নিয়ে আমি একেবারে যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছি। এভাবে সামনে একটা যদি যে কোনো কিছু রাখো সেক্ষেত্রে তেলটা আর শরীরে ছিটকানোর সম্ভাবনা থাকে না। তো যাই হোক, একদিকে আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার অন্য পাশটা পাল্টে দিব আর অন্য পাশটাও ভেজে নিব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নাই, জাস্ট হালকা করে আমরা ভেজে নেব। আর ট্যাংরা মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো আমাদের ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি আরও কিছু যা বাকি আছে সেগুলো ভেজে নেব। আর তারপর সেম প্যানে দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দিব আলু। আলু দিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকে একটু ভেজে নিব। আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভাজার সাথে সাথে দেখবে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিব। পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব বেগুন। বেগুনটা দিয়ে দিব। এবার বেগুনটাকেও নেড়ে চেড়ে আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে আলু বেগুন আগে ভেজে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা দেখতে থাকো পুরোটা রেসিপি আর তারপর অবশ্যই ঘরে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি। তো দেখো কথা বলতে বলতে আমি এখানে আলু আর বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। প্রথমে আমি দিয়ে দিব 1/3 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এই রেসিপিতে ধনে গুঁড়োটা জিরে গুঁড়োর তুলনায় একটু বেশিই লাগবে। এরপর দেখো একটু পানি অ্যাড করে দিলাম আর তারপর এবার মশলাটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, যদিও এখানে পুরোপুরি সময় দেখানো হয় না, কিন্তু আমি অনেকটা সময় নিয়েই মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব বাকি সবজিগুলো। দিয়ে দিলাম সজনে ডাঁটা আর দিয়ে দিব কেটে রাখা টমেটো। এবার খুব ভালো করে মশলার সাথে সজনে ডাঁটা টমেটোটাকে মিশিয়ে নিব। একটু সময় নিয়েই এই কষানোর কাজটা করতে হবে। সজনে ডাঁটা আর সব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব একটু পানি। খুন্তিটা ধুয়ে তারপর পানিটা দিয়ে দিলাম আর তারপর এটাকে আমি ডেকে সিদ্ধ করে নিব। তো এক এক সজনে ডাঁটা কিন্তু সিদ্ধ হতে এক এক সময় লাগে। আমি 5 থেকে 7 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। এবার দেখো আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব।
আর এ পর্যায়ে সজনে ডাঁটাটা আমাদের 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো বাকি 20% সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি এটাকে ডেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। তাহলে ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। ততক্ষণে দেখতেই পাচ্ছ সজনে ডাঁটাটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমাদের সবগুলো সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। সব কিছু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ সর্ষে এবং কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এবার কিছুই না, জাস্ট সুন্দর করে মশলাটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে দিব। আর তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, খুব সামান্য পরিমাণ চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। তোমরা চাইলে দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো। তো দেখো, তারপর এখানে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব সাবধানে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে। তার আগে এখানে দিয়ে দিব গ্রেভির জন্য পরিমাণ মতো পানি। এই রেসিপিটা খেতে একটু গ্রেভি থাকলে ভালো লাগে আমার কাছে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম। তোমরা যদি মাখো মাখো খেতে চাও সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবে। তো দেখো, পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো খুব সাবধানে গ্রেভির সাথে মিশিয়ে দিব। মিশিয়ে তারপর এটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে পরিমাণ মতো লবণটা লাস্টের দিকে অ্যাড করার কারণে কিন্তু গ্রেভিতে লবণের পরিমাণটা খুব পারফেক্ট হয়। তো আমি লবণটা দিয়ে দিলাম। এবার আবারও লবণটাকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিব। আর তারপর এই গ্রেভিটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিব। এতে করে মাছের টেস্টটা খুব সুন্দর করে গ্রেভির সাথে অ্যাড হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লাস্টের দিকে আমি এখানে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচটা লাস্টের দিকে অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বাস, এবার রেডি পরিবেশনের জন্য। আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি অসাধারণ। তো তোমাদের কাছে কেমন লাগলো? গরম ভাতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এরকম একটি সজনে ডাঁটা রেসিপি থাকলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়ে না, এতটা টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে আসলেই তোমাদের কাছে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব বেশি ভালো থেকো। টাটা, বাই বাই।